বাংলাদেশের একজন মাত্র নায়ক, তার নামের আগে রাজ, মানে নায়কদের রাজা তিনি। রাজ্জাক, নায়কদের রাজা। তিনি ছাড়া বাংলা চলচ্চিত্রের আর কোনো রাজা নেই। তার বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, প্রযোজনা প্রতিষ্ঠান, উত্তরাতে তার বিপণী বিতান আছে, মানে বিশাল কমপ্লেক্স, রাজলক্ষ্মী প্রোডাকশন, সব জায়গায় একটি লোগো ব্যবহার করা হয়। ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ হেলান দিয়ে বসে আছে, পাশেই ডাস্টবিন। কেন ব্যবহার করা হয়, কী কারণে ব্যবহার করা হয়? নায়ক রাজ্জাক 1964 সালে এই ঢাকাতে এসে সংসার শুরু করেছে। 8 মাসের সন্তান বাপ্পা রাজ এবং স্ত্রী লক্ষ্মীকে নিয়ে। কোথায়, কি জানতে ইচ্ছা করছে না? সমস্ত কিছু নিয়েই আজকের এই আয়োজন। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে এবং আপনাকে স্বাগতম। বুকে না, দারুণ একটি গান। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। রাজ্জাকের মতো সুখী কারো জীবন ছিল না। দারুণ সুখের সংসার, স্ত্রী, কন্যা, 3 পুত্র নিয়ে দারুণ সংসার। নায়ক রাজ্জাক, খুব সুখের সংসার, গুলশানে দারুণ সংসার। কিন্তু এরকম সুখের জীবন তার ছিল না। একসময় তিনি জমিদার বংশে আজকের দিনে এই 23 জানুয়ারি 1942 জন্মগ্রহণ করেছিলেন টালিগঞ্জ, কলকাতা নাকতলাতে। সেখানেই বেড়ে ওঠা, ভাই বোনের সঙ্গে। মাত্র 7 ক্লাসে যখন পড়েন, তখন শিক্ষকের অনুরোধে একটি কিশোর মঞ্চনাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিলেন। তারপরে অভিনয়ের প্রতি দারুণ ভালোবাসা, এরপর সিনেমার প্রতি আগ্রহ। কলকাতায় রতনলাল বাঙালি, সেই সিনেমাতে একটি খুব ছোট্ট চরিত্রে অভিনয় করা, তারপরে আরও একটি সিনেমাতে অভিনয় করা, তারপরে আরও একটি সিনেমায়, 3য় সিনেমাতে শিলালিপি, সেখানে তিনি 20 টাকা পারিশ্রমিক পেলেন তৎকালীন। গানের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, এক্সট্রা শিল্পী যাকে বলে। সিনেমার প্রতি তুমুল আগ্রহ। এরই মধ্যে ঘটে গেল, একদিন তিনি আর তার বন্ধু হেঁটে যাচ্ছে, একজন কিশোরী একটি খাসি ছাগলকে পাতা খাওয়াচ্ছে। খুব আগ্রহের সঙ্গে রাজ্জাক জিজ্ঞেস করলেন, ছাগলটি কি বিক্রি করবা? মেয়েটি বলল, না, আমার আব্বা কিছুক্ষণ আগে কিনে এনেছে, পাতা খাওয়াচ্ছি, বিক্রি করব না। রাজ্জাক বাড়িতে চলে গেলেন। 19 বছর বয়স। ভাবিকে যে বললেন যে এই মেয়েটিকে দেখো, তোমাদের পছন্দ হয় কিনা। রাজ্জাকের ভাই ভাবি মেয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন, আলোচনায় গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল। লক্ষ্মীকে, যে লক্ষ্মী তাকে আসলে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাকে পেলেন। এরপর উড়াল দিলেন মুম্বাইয়ে, অভিনয় শিখবেন। মুম্বাইয়ে যে অভিনয় শিখতে শুরু করলেন, কিন্তু আর মনোযোগ বসে না। 1 বছরের পার করতে পারলেন না, শেষ করতে পারলেন না। ফিরে এলেন আবার লক্ষ্মীর কাছে। ততদিন বাপ্পারাজের জন্ম হয়ে গেছে যখন ঢাকায় আসছে তিনি। 64 সাল, দাঙ্গা, মুসলিম হিন্দু বিরাট বড় দাঙ্গা। সেই দাঙ্গায় পড়ে স্ত্রী লক্ষ্মীকে নিয়ে ঢাকায় এলেন। ঢাকায় কাউকে চিনেন না তিনি, কাউকে জানেন না তিনি। কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, টাকাও তো নেই। 8 মাস বয়সী একমাত্র পুত্র বাপ্পারাজ সাথে। কি করবেন দিশেহারা, গুলিস্তান এলাকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। পকেটে অনেক টাকা থাকলে হয়তো হোটেলেই স্থান নিতেন, হোটেলে থাকতেন, কিন্তু টাকাও তো নেই।
কি করবেন? পরিচিত জনও নেই। ল্যাম্পপোস্ট আছে তো, ল্যাম্পপোস্ট, গুলিস্তানের স্টেডিয়ামের পাশে ল্যাম্পপোস্টের নিচে ঘুমিয়ে গেলেন বাচ্চাকে নিয়ে। কয়েকদিন চলল এভাবে। তারপরে স্ত্রী পুত্রকে নিয়ে কমলাপুরে 80 টাকায় বাসা ভাড়া নিলেন। এরপর একজন পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করলেন। এরপর ঘরোয়া নামে একটি টেলিভিশন নাটকে তিনি অভিনয় শুরু করলেন। সেই নাটক ঘরোয়া, সেই নাটকে অভিনয় শুরু করলেন বাংলাদেশ টেলিভিশন, তখন পাকিস্তান টেলিভিশনে। থাকেন ফার্মগেট এলাকায় স্ত্রী পুত্র নিয়ে, তখন আরেকটি পুত্র হয়ে গেছে। পকেটে টাকা থাকে না, কারণ সপ্তাহে পায় 60 থেকে 65 টাকা, তার খরচ 600 টাকা মাসিক। বাচ্চাদের দুধ কিনতেই চলে যায়। স্ত্রী এবং তিনি না খেয়ে থাকেন। পায়ে হেঁটে চলে যায় ডিআইটি টেলিভিশন ভবনে। এইভাবেই তার জীবন চলছিল। এরপর বাংলাদেশ যে সমস্ত সিনেমা হচ্ছিল বাংলায়, উর্দুতে, সেসব সিনেমায় ছোট ছোট চরিত্র। প্রথম একটি আখেরি স্টেশন, সেই সিনেমাতে পোস্টমাস্টারের চরিত্র করলেন। এরপর পকেটমার, তারপর মাতাল, এরকম ছোট ছোট চরিত্র করছিলেন। এর মধ্যেই পরিচয় হলো জহির রায়হান। বেহুলা সিনেমাতে নিলেন, 500 টাকা তাকে সম্মানী দিলেন। সেই টাকা পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেললেন, আনন্দে আত্মহারা। কি করবেন এত টাকা? তিনি বন্ধুবান্ধবদের মিষ্টি খাওয়ালেন, বাসায় ফিরে এলেন। এভাবে টাকাটি ফুরিয়ে গেল। বেহুলা মুক্তি পেলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে 300 চলচ্চিত্রে উর্দু এবং বাংলা ভাষা মিলিয়ে অভিনয় করেছেন। 16টি সিনেমা তিনি পরিচালনা করেছেন। তার মধ্যে আমার খুব প্রিয় একটি চলচ্চিত্র, প্রিয় একটি সিনেমা সন্তান যখন শত্রু। বাপ্পারাজ, ফেরদৌস, পূর্ণিমা আর কাজল, ডলি জহুরের অভিনয়ে এই হৃদয়টা ছুঁয়ে যায়। বুকের ভিতর থেকে কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। বাবা কেন চাকরতায়। অদ্ভুত সুন্দর সব সিনেমা পরিচালনা করতেন। অসম্ভব সুন্দর সুন্দর সিনেমা তিনি যেমন অভিনয় করেছেন তেমন পরিচালনাও করেছেন। বাপ্পারাজ, তার পুত্র, তিনিও কিন্তু দারুণ অভিনেতা। রাজ্জাক তার সেই অতীত কথা ভোলেনি। তিনি যখন প্রযোজনা করবেন তখন সুভাষ দত্তকে বললেন, দাদা তুমি এরকম করে আমাকে একটা লোগো বানিয়ে দাও। একটি ল্যাম্পপোস্টের নিচে হেলান দিয়ে একজন মানুষ বসে আছে, পাশে ডাস্টবিন। তিনি আজীবন বহন করেছিলেন। এটি বলেছেন তার পুত্র, বড় পুত্র বাপ্পারাজ, চলচ্চিত্র অভিনেতা। রাজ্জাক তার অতীত ভোলেনি, অতীতকে সঙ্গে করেই তার জীবনের পথ চলে এগিয়ে গেছে। আসলে তার জীবন, আমাদের প্রিয় নায়ক রাজ রাজ্জাকের জীবন সিনেমার মতোই গল্পে ভরা, গল্পে ঠাসা, কখনো সেখানে উত্থান পতন, নানা গল্প। নায়ক রাজ রাজ্জাক, ছেলুট আপনাকে জন্মদিন আজকে 23 জানুয়ারি। বুকের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা আপনার জন্যে, অনেক অনেক শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আপনার আত্মাকে শান্তি দান করুক, আপনাকে ক্ষমা করে বেহেশত নসিব করুক, এই দোয়াই করি। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওজ এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।